আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহাসিক বাকরখানি রেসিপি। তো আমি আজকে আটা আর তেল দিয়ে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব অসংখ্য লেয়ারযুক্ত এই বাকরখানি। একবার দেখলে খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন। এইখানে আমি একটা সার্ভিং বল নিয়েছি, নিয়ে নিব আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও নিতে পারেন। তো আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ। এখন দিয়ে দিব সয়াবিন তেল। তো আমি যেহেতু বলেছি আজকে তেল দিয়ে বাকরখানি তৈরি করব, এই জন্যই তেল দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল আর ঘি একসাথে মিশিয়ে তারপরে দিতে পারেন। এখন ভালো করে তেল আটার সাথে মাখিয়ে নিতে হবে। আটা আর তেল যত ভালো করে মাখানো হবে আমাদের বাকরখানিও ততখানি ভালো হবে আর লেয়ারযুক্ত হবে। তো এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে কাই তৈরি করে নিব। পরোটার কাইয়ের মতো কাইটা হবে, একবারে নরম করা যাবে না। তো আমি অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করে নিব। আমরা একেবারে বেশি করে পানি দিব না, তাহলে কাইগুলো নরম হয়ে যাবে। তো এই কাইগুলো আপনারা যত মলবেন আর বাকরখানি ততটাই ভালো হবে। তো আমি কাইগুলো একটু ভালো করে মলে নিচ্ছি। আমি প্রায় 10 মিনিট এই কাইগুলো মলেছি। মলে এখন আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এদিকে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি। হাফ কাপ পানির মধ্যে আমি হাফ কাপ চিনি দিব, কারণ এই শিরাটা একেবারে পাতলা হবে। তো আমার আগে থেকে একটু শিরা ছিল, ওই শিরাটাও আমি দিয়ে দিয়েছি। এই শিরার মধ্যে একটু ফুড কালার মেশানো ছিল। তো এখন আমি চুলা বন্ধ করে এই শিরাগুলো এক পাশে রেখে দিব। এই শিরাগুলো আর ঘন করব না, কারণ এই শিরাতে 1 তার 2 তার আসার দরকার নাই, শুধু বলক আসলে উঠে রাখলে হবে। এদিকে কাইগুলো দেখেন আরও অনেকখানি সফট হয়ে গেছে। এখন আমি এই কাইগুলো 3 ভাগে ভাগ করে নিব। তো আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিব আমি, আর 2টা লেচি ঢেকে রেখে দিব। আমরা লেচিগুলো ঢেকে রেখে দিব, তাহলে উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। আমার এই কাইগুলো একেবারে সফট হয়েছে, দেখে বুঝতে পারতেছেন, কাইগুলো বোঝাই যাচ্ছে। আমাদের কাই তৈরির থেকে বাকরখানি বেশি ভালো হয়। ঢেকে এক পাশে রেখে দিয়ে এখন এই কাই দিয়ে আমি একটা রুটি বেলে নেব অনেক বড় করে। আমি আটা ছড়িয়ে দিয়েছি। আটার পরিবর্তে এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এই রুটিটা যতখানি পাতলা করে বেলা যায়। আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি। আর এখানে আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। ওই মিশ্রণ দিয়ে দিচ্ছি রুটির উপরে, হাত দিয়ে মিশিয়ে দেব চারপাশে। এখন উপরে কিছুটা আটা ছড়িয়ে দিব, তবে আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। বেশি করে একটু আটা ছড়িয়ে দিয়েছি। এখন বোটে রোল করে নেব। আমি চেষ্টা করেছি একেবারে সহজ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য বাকরখানি। তা আমি রোল করে নিয়েছি। এখন গুঁড়িয়ে গুঁড়িয়ে আবারও পেঁচিয়ে নিচ্ছি। আসলে এই কাজটা আপনারা দেখে বুঝে নিতে হবে, একেবারে সহজ। এখন আমি একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা একটু মোটা হবে, মোটা করে বেলে নিতে হবে আমাদেরকে। আর এই বাকরখানি অসংখ্য লেয়ারযুক্ত হয়, খেতে ভীষণ ভালো লাগে। একদিন বানিয়ে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আমি একটু মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। দেখেন অসংখ্য লেয়ার হয়েছে এই রুটিটার মধ্যে। তো আমি চুলার মধ্যে আগে থেকে প্যান বসিয়ে রেখেছি, দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিও দিতে পারেন।
তেল গরম হলে এখন আমি হচ্ছে একটা বাকরখানি এখানে দিয়ে দিব। চুলা হচ্ছে মিডিয়াম আঁচে দিয়ে আমরা এই বাকরখানিগুলো ভাজবো। উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর কালার আসবে। আমরা পরোটাতে যেমন তেল দিই তার চেয়ে একটু বেশি তেল দিয়ে এই বাকরখানিগুলো ভাজবো। এখনই হচ্ছে লেয়ারগুলো খুলে যাচ্ছে। আমার হচ্ছে এই বাকরখানি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে হচ্ছে গরম গরম বাকরখানির মধ্যে আমাদেরকে শিরা দিয়ে দিতে হবে। তা আমি গরম থাকা অবস্থায় শিরাগুলো দিয়ে দিচ্ছি। তাহলে শিরা খুব সুন্দরভাবে শুষে নেবে। আমি একইভাবে হচ্ছে সবগুলো বাকরখানি ভেজে নেব। ভেজে একেবারে গরম থাকা অবস্থায় হচ্ছে আমরা শিরা দিয়ে দিব। তা আমি হচ্ছে একেবারে গরম থাকা অবস্থায় শিরা দিয়ে দিয়েছি। একইভাবে আমি সবগুলো বাকরখানি বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লেয়ারযুক্ত হয়েছে, মাশাআল্লাহ। খেতেও ভীষণ ভালো লাগে। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমি চেষ্টা করেছি শুধুমাত্র আটা আর তেল দিয়ে আপনাদের সাথে বাকরখানি শেয়ার করার জন্য। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।